স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। তবে রাজনৈতিক কারণে কোথাও কোথাও হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এটাকে পুঁজি করে প্রোপাগান্ডা ছড়ানোর মহোৎসবে নেমেছে ভারতীয় তথা কলকাতার গণমাধ্যমগুলো। এক্ষেত্রে এককাঠি সরেশ রিপাবলিক বাংলা নামে একটি টেলিভিশন চ্যানেল হিন্দুদের মারা হচ্ছে। দেশটির গণমাধ্যমগুলো এটা প্রতিষ্ঠার চেষ্টা করছে যে হাসিনার পদত্যাগের পর বাংলাদেশে একের পর এক সংখ্যালঘু তথা হিন্দুদের ওপর নির্যাতন চালানো হচ্ছে, ঘরবাড়ি এমনকি মন্দির ভাঙা হচ্ছে। প্রমাণ হিসেবে বিভিন্ন ভিডিও চিত্র দেখানো হচ্ছে, যেগুলোর বেশিরভাগই মিথ্যা। সত্যতা যাচাই করে জানা গেছে তাদের দেখানো সেসব ভিডিও চিত্র সাম্প্রতিক সময়ের প্রাসঙ্গিক নয়, অন্য ঘটনাকে ম্যানিপুলেট করে হিন্দু নির্যাতনের অপপ্রচার করছে। এমন কর্মকাণ্ডে ক্ষোভে ফুঁসছেন সালমান মুক্তাদির। এর প্রতিবাদ না করায় দেশের ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর, অভিনয় শিল্পী আর সাংবাদিকদের একহাত নেন তিনি। পরে নিজেই কন্টেন্ট বানানোর ঘোষণা দেন। এর কয়েকদিন পরেই 3 মিনিট 27 সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন সালমান। সেখানে বেশ শান্তভাবে ভারতের গণমাধ্যমগুলোর নেতিবাচক ভূমিকার সমালোচনা করেন। তিনি জানান, বাংলাদেশ ভারতের মধ্যে খুব ভালো সম্পর্ক থাকলেও সেখানকার কয়েকটি সংবাদ মাধ্যম মিথ্যা খবর প্রকাশ করে গুজব ছড়াচ্ছে। Despite having a very good relationship between India and Bangladesh, there has been a particular group of Indian media who are sharing fake news and rumors on social media, manipulating contents. কথা প্রসঙ্গে সালমান ভারতের মুসলিম নির্যাতন প্রসঙ্গ তুলে ধরেন। জানান, বাংলাদেশে মাঝে মাঝে সংখ্যালঘু নির্যাতন হয়, যেমনটা ভারতেও হয়। Aren't Hindu people getting affected by some of those crimes in Bangladesh? Yes, they are. Just like Muslim people being affected by some of those crimes in India. ভিডিওতে ধর্ম বর্ণ ভুলে মানবিক হতে বলেন সালমান। একজন মানুষ হিসেবে সব ধরনের নির্যাতনের বিরুদ্ধে জোরালো আওয়াজ তোলার আহ্বান জানান এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। What matters is that we, as human beings, we should always raise our voices to protect each other. And বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিলেন সালমান। নেমেছেন রাস্তায়, এজন্য নানা চাপের মুখে পড়লেও ভয় পাননি। অন্যায়ের প্রতিবাদ করেছেন, অনুপ্রেরণা জুগিয়েছেন সামাজিক মাধ্যমেও। রেজওয়ান সিদ্দিকী, দেশ টিভি।